এনবিআরের আন্দোলন নিয়ে কঠোর অবস্থানে সরকার। আন্দোলনকারীদের সাথে সমঝোতা নয়, অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, নয়তো কঠোর হতে বাধ্য হবে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। তবে শাটডাউন কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। আর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জন নেতৃত্বস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। রাজস্ব বোর্ড সংস্কারে ১২ মে মধ্যরাতে অধ্যাদেশ জারির পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা কলম বিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে। অভিযোগ ছিল সংস্কার ইস্যুতে সরকারের গঠিত কমিটির সুপারিশ আমলে না নিয়ে তা রাতারাতি পাল্টে ফেলা হয়। কিভাবে বারবার মিথ্যাচারের মাধ্যমে এই আন্দোলনের ন্যায্যতার জায়গাটিকে আবারও ধ্বংস করার পায়তারা করা হয়েছে। ২ সপ্তাহের ব্যবধানের মুখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, এনবিআর আপাতত বিলুপ্ত নয়, বরং এনবিআরকে বিশেষায়িত প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে সংস্কার করা হবে, যার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা স্থগিত রাখেন আন্দোলন। এই অবস্থার জন্য প্রথম থেকে আন্দোলনকারীদের অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে দ্বিতীয় দফায় আবারও গত সপ্তাহ থেকে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ 4টি ইস্যুতে। আন্দোলনকারীদের অভিযোগ, এনবিআর সংস্কার ইস্যুতে গঠিত কমিটিতে চেয়ারম্যানের নিজস্ব লোক বসানো, হুমকি ধামকি দেয়া, প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে আন্দোলনে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদেরকে চেয়ারম্যান স্যার 3 দিন আমরা আলোচনার জন্য জায়গা চেয়েছি, আমাদেরকে এনবিআর কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা এনবিআর সিঁড়ির সামনে মেঝেতে বসে আলোচনা করেছি, কিন্তু এইভাবে নিশ্চয়ই একটা সেমিনার বা একটা স্টেক হোল্ডারদের মতামত বিনিময় নিশ্চয়ই সম্ভব না সিঁড়ির নিচে। আমাদের আন্দোলনের শুরু থেকে চেয়ারম্যানকে অপসারণ করার কোনো দাবি আমাদের ছিল না। উনি ওনার নিজের কার্যক্রমের মাধ্যমে উনি আমাদের দাবিতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে অনড় অবস্থানে ছিলেন আন্দোলনকারীরা। তবে বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে গত কয়েক দফায় এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট পক্ষের বৈঠক হলেও আন্দোলনকারীরা ছিলেন না। তবে গত 2 দিন আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয় রবিবার। 20 সদস্যের একটি দল এদিন বৈঠকে অংশ নিতে যায়। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদের মুরব্বী, আপনারা আমাদের সুযোগ করে দেন, আমরা আলোচনায় ম্যান্ডেট পেয়েছি, আমরা আলোচনায় যাচ্ছি, আমরা বাকিটা প্রেসিডেন্টকে বলবো। তবে এই বৈঠক হয়নি। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলবো। ক্যাবিনেটে প্রেস রিলিজ যাবে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কঠোরভাবে নির্দেশ দিয়ে রাজস্ব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে, আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও অভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। এদিকে শাটডাউন কর্মসূচি চলাকালে ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আন্দোলনকারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রবিবার সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ সংশ্লিষ্টদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অনুসন্ধান শুরুর পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের অ্যাকাউন্ট সহ সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে শিগগিরই চিঠি পাঠাবে দুদক। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।